জানি তো, কিন্তু আমি আমার নিয়ত আছে, আমি অনেক জায়গায় বলছি আল্লাহ যদি আমার নির্বাচিত করে, আমার নানার বাড়ি, আমার নিজের বাড়ি, এগুলার মাঝখানে কেউ কাট পাবো না। ঠিক ঠিক বুঝছেন? কারণ আমার বাড়ি তো দরকার নাই কাঠ, আমি এখানে আছি তাহলে কাঠকে, আমার নানার বাড়িও তো দরকার নাই, সরকারি অনুদানের দরকার নাই। তো যদি আমার নানার বাড়িটা, আমার নিজের বাড়িটা যদি আমি না দেখতে পারি, তাহলে পুরো ইউনিয়ন কিভাবে দেখবো? কথা শুনেন, কথা শুনেন। চেয়ারম্যান সাহেব কি কথা বলে তোমরা হলো? আচ্ছা, আপনি গাওয়ার মনের কষ্ট কি এটা আমার কোন? না না কিছু না না আপনি ক্লিনিকের কথা বলেন, একটু চিকিৎসা করেন। শুনেন, এনে কি অসুস্থ আছে কেউ? অসুস্থ যারা আছেন, আমার 2টা ক্লিনিক আছে কেশরগঞ্জ বাজারে, বুঝছেন? ওইখানে যাইয়া আইডি কার্ডটা নিয়ে চিকিৎসা করেন। এটা নির্বাচনের পরে না, নির্বাচনের আগেই। বুঝছেন? আপনাদের যদি মানে যারা চিকিৎসা করতে পারতেছেন না, তারা ওইখানে আমার নামে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, বাড়ি কিশোরগঞ্জ না, বলেন যে কিশোরগঞ্জ সাদ্দাম খান ডায়াগনস্টিক সেন্টার, আরেকটা আছে আমার ছেলের নামে সাফি ডায়াগনস্টিক সেন্টার। সাদ্দাম খান যেটা, ওইখানে গেলে যারা আপনার চিকিৎসা করার মতো সামর্থ্য নাই, তাদেরকে ফ্রি চিকিৎসা করে দেয় ওইখানে। কিশোরগঞ্জ আর যাদের সামর্থ্য আছে তাদেরও আপনার ওইখানে 50% ছাড় আছে, শুধু 20 জনের মানুষের লিগা। বুঝছেন? না পর্দাঙ্গা থাকতো না। আর আপনার নির্বাচনের পরে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড দেয় না? তো আচ্ছা, দিব ইনশাল্লাহ দিব। আচ্ছা, বর্তমান সরকার যদি পুরো বাংলাদেশ ফ্যামিলি কার্ড দিবার পায়, আমি তো আমার পুঁজি জানা দেখা যারা বয়স্ক তাদেরকে তো একটা হেলথ কার্ড দিবার ক্ষমতা, তাই না? চিকিৎসার লিগা এটা তো ক্ষমতা আছে আল্লাহ দিলে, এটা দিব ইনশাল্লাহ যারা বয়স্ক। আর কি চাওয়ার আছে? আপনাদের কিছু চাওয়ার আছে কি? আপনাদের কিছু চাওয়ার আমরা চাই জানুন কি বলেন। আর আমরা চাই আমাদের রাস্তাঘাটটা কি হোক, রাস্তাঘাট হবে ইনশাআল্লাহ। একটা কথা বলছেন, রাস্তাঘাট আমরা চাই বেশি। আর সারাম আসলে ব্যান্ডেজ করে নিয়ে ভাই চুরি করে ওই যে চাউলটাও যাবে সব খাইছে, জনগণের চিন্তা নাই। ইনি চেয়ারম্যান হইলেও জনগণের পাশে আছে, না হইলেও আছে। আপনারা শুধু দোয়া করবেন। শোনেন, রাস্তাঘাট যেগুলা কাঁচা রাস্তা, যেগুলা ছোট রাস্তা, এগুলা বড় করার লিগে কি দরকার? জায়গা দরকার না? জায়গা যদি থাকে 2 সাইড দিয়ে আমরা জানায়েন, এটা নির্বাচনের আগেই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বুঝছেন? এটা আপনার নির্বাচনের আগে, এর লিগে নির্বাচন দরকার নাই, কিন্তু যাদের জমি রাস্তার 2 পাশে, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যে জনগণ খেয়াল করে হইন, কারণ আমি রাস্তা খালি অটনট ভোট দিলেই তো না, একজনের মন খারাপ করাইতাম না। না না, সবাই ঐক্যবদ্ধ হইয়া রাস্তা। কোন চেয়ারম্যানের নেতা নাই যে নির্বাচনের আগে রাস্তা বড় করে দিব। মুরব্বি রাস্তা সমস্যা নাই ইনশাআল্লাহ। কোন চেয়ারম্যানের মুহূর্তে নাই, আজ পর্যন্ত রাস্তা বড় করে দিব। আচ্ছা, বাধ্য হইয়া আমি তো মানে জোর খেলা পাইতাম না। আমরা এলাকার জনগণ সাথে থাকিয়া রাস্তাঘাটের সরকারি ভাবে না, আপনারা আমার ধরেন, আমার আপনারা একতাবদ্ধ হইয়া সরকারি ভাবে না, প্রাইভেট ভাবে উনি করতেছে অলরেডি। প্রত্যেকটা জায়গায় জায়গায় যারা রাস্তা দিচ্ছে করতেছে, পকেটের টাকা দিয়ে উনি কোনে পকেটের টাকাতে করতেছে। প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা কাঁচা রাস্তা আমাদের ইট ফালানো হয়েছে, দেখেন আমরা সুন্দর এখনো করবে। আমনগর ইউনিয়নের জন্য একটা ক্লিনিক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মহিলা যদি যায়, সুস্থ যারা যারা টাকা আছে তাদের অর্ধেক, আর যারা একদম নিঃস্ব তাদের free। চোখের রোগী আছে এখানে, চোখ সমস্যা আছে
এই শুনেন আমার কথা শুনেন, চোখের যদি রুগী থাকে ওই আপনার 1 তারিখ সামনে শনিবার কোটি জানা স্কুল মাঠ আছে, প্রাইমারি স্কুল মাঠ, ওইখানে বিনা খরচে চোখের চিকিৎসা করব। যদি ওইখানে ছানি অপারেশন লাগে তাও তাও ওইটা আমার মাধ্যমে আল্লাহ দিলে হ্যাঁ ওইটা আপনার মাইমেনসিং নিয়ে করে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওইখানে কোনো টাকা পয়সা খরচ হইতো না, এমনকি আপনার ভাড়াটাও লাগতো না, বুঝছেন? সম্পন্ন করবেন নাকি গেলে ওই একদিন নিয়ে ওদিকে সম্পূর্ণ আপনার হবে ছানি অপারেশন হইতো না, না 12 টাকাও লাগবে না। বুঝছেন? ভাড়া প্লাস ময়মনসিং যে আপনার গেলে ওইখানে থাকার যদি মানে থাকারও দরকার হয় ওইখানে লাগবো। আচ্ছা ভাই শুনেন ওই রুমানের বমাই চোখের সমস্যা হ্যাঁ যাবো, সমস্যা নাই তো। যাবো হ্যাঁ, যাদেরই আছে, শুধু তো এখানে আমি একজন বলি নাই, যাদের যাদের সমস্যা সবাই যাবেন। না না পিছনে না তো, মুরব্বী বুঝেননি, ওইখান থেকে ওষুধ দিয়ে দিব, ওষুধ দিয়ে দিব, চশমা লাগলে চশমা দিয়ে দিব। এরপরে যাদের ছানি সমস্যা অপারেশন এখানে হবে না। এখানে তো রুটি নাই, তাদেরকে আমরা ডেট ভিত্তিক করে একটা মাইমেনসিং বানাবো।